হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 165 এবং 166 এই দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করলে পরপর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 165 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, খরগোশ ও ক্যাঙ্গারু লাফানো দেখি। বলছে শূন্য থেকে শুরু করে ক্যাঙ্গারু 4 ঘর করে লাফাচ্ছে। তাহলে শূন্য থেকে শুরু করে ক্যাঙ্গারু 4 ঘর অন্তর লাফাচ্ছে। তাহলে একবার লাফালে 4 ঘর যাবে, দুবার লাফালে 8 ঘর যাবে, তিনবার লাফালে 12 ঘর যাবে, চারবার লাফালে 16 ঘর যাবে, এরম করে করে চলতে আছে। এবার দেখো কী বলছে, খরগোশ 3 ঘর লাফাচ্ছে। যে ঘরে তারা উভয়ই লাফাচ্ছে সেখানে লাল ঘর। তাহলে খরগোশ কি 3 ঘর করে লাফাচ্ছে। তাহলে একবার লাফিয়ে 3 ঘর যাচ্ছে, দুবার লাফিয়ে 6 ঘর যাচ্ছে, তিনবার লাফিয়ে 12 ঘর 9 ঘর যাচ্ছে, এরম করে করে লাফাচ্ছে। যে ঘরে মানে এরম করে লাফাতে লাফাতে খরগোশ কি 4 ঘর অন্তর একবার লাফিয়ে 4 ঘর যাচ্ছে, আর ক্যাঙ্গারু একবার লাফিয়ে 4 ঘর যাচ্ছে, খরগোশ কি একবার লাফিয়ে 3 ঘর যাচ্ছে, তাই না? তাহলে বলছে এইরকম লাফাতে লাফাতে যে ঘরে দুজন একসঙ্গে লাফ দিবে সে ঘর কি লাল রঙের দেওয়া আছে। দেখো এই যে 12 আর 24 লাল রঙ দেওয়া আছে। বলছে ক্যাঙ্গারু লাফানোর ঘর। তাহলে ক্যাঙ্গারু লাফানোর ঘর কি 4 8, তারপর কত 4 তাহলে এটা কি 4-এর নামটা করে ডাকছে। তাহলে 4 4, 4 দুগুণে 8, 4 3 কত 12, 4 4 16, 4 5 20, 4 6 24, এরম করে ডট ডট দিয়ে লাফাতে আছে, মানে চলতে আছে। তাহলে ক্যাঙ্গারু, এটা কি ক্যাঙ্গারু লাফাচ্ছে। তাহলে ক্যাঙ্গারু লাফাচ্ছে কিসের গুণিত ঘরে? 4-এর গুণিত ঘরে। কারণ কি 4-এর গুণিতগুলো কী কী? 4 8 12 16 20, মানে 4-এর নামতাগুলো, তাহলে এগুলো গুণিতক। এবার দেখি কী বলছি, তাই শূন্য ছাড়া 4-এর গুণিতকগুলি হলো, তাহলে শূন্য ছাড়া 4-এর গুণিতক 4 8 12 16, 4 5 20, 4 6 24, এরকম ডট 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 দিতে চলতে আছে। এবার দেখো খরগোশ লাফানোর ঘর। তাহলে খরগোশ লাফানোর ঘরগুলি কি একবার লাফিয়ে 3 ঘর যাচ্ছে, দুবার লাফিয়ে 6 ঘর যাচ্ছে। তাহলে 3 6 9 12, 3 3 3 3 একে 3 3 6 3 3 3 4 3 5 15, 3 6 18, এরম করে লাফাতে থাকবে। তাহলে খরগোশ লাফাচ্ছে কি 3-এর গুণিত ঘরে। এবার তাই শূন্য ছাড়া 3-এর গুণিতগুলি কী, তাহলে কী হবে, কী হবে 3 6 9 12 15 18, ঠিক আছে? তাহলে এখানে তোমরা দেখতে পাবে 12-এর পরে 15, 15-এর পরে 18, এরকম করে লাফাতে আছে। এবারে কি বলছে, লাল গোল করা ঘর, অর্থাৎ ক্যাঙ্গারু ও খরগোশ উভয়েরই লাফানো ঘরগুলি দেখছি। তাহলে কি কি উভয়েরই কোন ঘরে লাফাচ্ছে? 12 আর 24 ঘরে। তাহলে এখানে আমি সুন্দর করে 12 ও 24 লিখে দিলাম, কারণ কি উভয়ই এই দুটো ঘরে লাফাচ্ছে। তাহলে 4 ও 3-এর দুটি সাধারণ গুণিতক কী কী? তাহলে 4 ও 3-এর দুটি সাধারণ গুণিতক পেলাম 12 আর 24। এটা কি করে পেলাম? এরকম হলে কি হয়, আমাদেরকে যে দুটো সংখ্যা বলবে ওই দুটো সংখ্যা গুণ করে দেবে। 4 3 কত 12, 12 হলো। এবার 12-র গুণিতক মানে 12 কে 12, 12 2 24, 12 3 36, এরকম করে এগুলো হবে তার এই দুটো সংখ্যার সাধারণ গুণিতক। এবার দেখি বলছে 4 ও 3-এর সাধারণ গুণিতকগুলি হলো, তাহলে কী কী হবে? 4 3 কত 12 হয়, 12 হলো। এবার 12 দুগুণে কত? 12 দুগুণে 24, 12 3 36, 12 4 48, 12 5 60, 12 6 72, এরকম করে করে চলতে থাকে। তাহলে 4 ও 3-এর সাধারণ গুণিতকগুলি কি? অসংখ্য। অসংখ্য না, তাই না? এটা ডট ডট ডটে চলতে আছে, মানে কি চলতেই আছে এরকম। তাহলে এখানে হবে অসংখ্য হলো। এবার কী বলছে, এই সাধারণ গুণিতকগুলির মধ্যে সবচেয়ে ছোটো কে? তাহলে সবচেয়ে ছোটো কি 12 সাধারণ গুণিতকগুলির মধ্যে। আর 4 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে তাহলে কত? 12। তাহলে 12ই হয়ে যাবে 4 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার দেখো 166 নম্বর পৃষ্ঠায় কী বলছে, বলছে মিলি ও মানস দুজনে দুটি রঙিন কাগজে আলাদা আলাদা গুণিতক তৈরি করবে। আমি শূন্য ছাড়া 5-এর গুণিতকগুলি আমার হলুদ ঘরে লিখি। তাহলে শূন্য ছাড়া 5-এর গুণিতকগুলি কী হবে, মানে কি 5-এর নামটা 5 10 15, 5 4 20, 5 5 25, 5 6 30, এরকম হতে আছে। এবার দেখো কী বলছে, আমি শূন্য ছাড়া 6-এর গুণিতকগুলি সবুজ ঘরে লিখি। তাহলে 6-এর গুণিতকগুলি কী হবে, 6 একে 6, 6 2 6 3 8 6 4 24, 6 5 30, 6 6 36, এরকম করে গুণিত চলতে থাকবে। তাহলে মানুষের সবুজ রঙের কাগজ। এবার কী বলছে দেখো, যে আমার হলুদ কাগজে কিছু সংখ্যা মানুষের সবুজ কাগজে কিছু সংখ্যার সঙ্গে মিলে যাচ্ছে। দুটি কাগজে একই সংখ্যা একসঙ্গে রেখে সাজে। তাহলে এর যে মিলি হলুদ কাগজ এবং মানুষের সবুজ কাগজে কিছু যে সংখ্যাগুলো আছে কিছু মিলিয়ে আছে। কী কী মিলছে? 30 আর 60। তাহলে এখানে দেখো 5 10 15 20 25 35 40, 5 7 35, 5 5 লং কী হবে 45, 5 লং 45, 5 10 50, এটা হবে তো 50, 5 10 50, 11 5 55। তাহলে এটা কি 5-এর গুণিতক, এটা কি 6-এর গুণিতক। তাহলে 6 একে 6, 6 2 6 3 8 6 4 24, 6 5 30, 6 6 36, 36, 6 6 36, 6 7 42, 6 8 6 লং 54, 6 10 কি 60, 60টা আছে। তাহলে 11 6 66, 12 6 72, 13 6 78,
তাহলে এগুলো হবে। তাহলে এখানে 5 ও 6 সাধারণ গুণিতকগুলি কী কী? 30 আর 6। কারণ কি এই দুটো এই মানে 5-এর যে গুণিতকগুলি আছে এবং 6-এর যে গুণিতকগুলি আছে এই সংখ্যাগুলোর মধ্যে 30 আর 60 মিলিয়ে আছে, এটা দুটো হলো, আরও আছে এই দুটো হবে। তাহলে গুণিতক সংখ্যা কী করে বের করে? যেটা গুণিতক বলবে সেটার নামটা ডেকে আমাদেরকে পরপর বসিয়ে দিতে হবে। এবং যদি দুটো সংখ্যা বলে দেয়, ধরো বললো 3 আর 4, তাহলে এই 3 আর 4-এর সাধারণ গুণিতকগুলি লেখো, তাহলে কী করবে? দুটো সংখ্যাকে গুণ করে দেবে, 4 3 12। এবার ওই 12-র নামটা রেখে গুণিতক বের করবে। তাহলে হয়ে গেলে, বুঝতে পেরেছো? তাহলে আজকে এতটা থাক, পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।